নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 975 পাতা, অষ্টাবিংশ পরিচ্ছেদ, পণ্ডিতের অহংকার, পাপ ও পুণ্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ডাক্তারকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো, অহংকার না গেলে জ্ঞান হয় না। মুক্ত হব কবে? আমি যাবে যবে। আমি ও আমার এই দুইটি অজ্ঞান, তুমি ও তোমার এই দুইটি জ্ঞান। যে ঠিক ভক্ত সে বলে, হে ঈশ্বর, তুমিই কর্তা, তুমিই সব করছো, আমি কেবল যন্ত্র, আমাকে যেমন করাও তেমনি করি। আর এসব তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার জগৎ, তোমারই গৃহ পরিজন, আমার কিছু নয়। আমি দাস, তোমার যেমন হুকুম সেই রূপ সেবা করবার আমার অধিকার। যারা একটু বইটই পড়েছে অমনি তাদের অহংকার এসে জোটে। ঠাকুরের সঙ্গে ঈশ্বরীয় কথা হয়েছিল। সে বলে, ওসব আমি জানি। আমি বললুম, যে দিল্লি গিয়েছিল সে কি বলে বেড়ায় আমি দিল্লি গেছি আর জাগ করে? যে বাবু সে কি বলে আমি বাবু? শ্যাম বসু, তিনি ঠাকুর আপনাকে খুব মানেন। শ্রীরামকৃষ্ণ, ওগো বলবো কি, দক্ষিণেশ্বরে কালীবাড়িতে একটি ম্যাথরানির যে অহংকার, তার গায়ে 2-1খানা গহনা ছিল। সে যে পথ দিয়ে আসছিল সেই পথে 2-1জন লোক তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। ম্যাথরানি তাদের বলে উঠল, এই সরে যা। তো অন্য লোকের অহংকারের কথা আর কি বলবো। শ্যাম বসু, মহাশয়, পাপের শাস্তি আছে, অথচ ঈশ্বর সব করছেন, এ কিরকম কথা? শ্রীরামকৃষ্ণ, কি তোমার সোনার বেনের বুদ্ধি? বলছেন, এ কিরকম কথা? ঠাকুর বলছেন, কি তোমার সোনার বেনের বুদ্ধি? নরেন্দ্র, সোনার বেনে বুদ্ধি অর্থাৎ ক্যালকুলেটিং বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ, ওরে পোদ, তুই আম খেয়ে নে। বাগানে কত শত গাছ আছে, কত হাজার ডাল আছে, কত কোটি পাতা আছে, এসব হিসাবে তোর কাজ কি? তুই আম খেতে এসেছিস, আম খেয়ে যা। শ্যাম বসুর প্রতি, তুমি এ সংসারে ঈশ্বর সাধন জন্য মানব জন্ম পেয়েছ। ঈশ্বরের পাদপদ্মে কিরূপে ভক্তি হয় তাই চেষ্টা করো। তোমার এত শত কাজ কি? ফিলসফি লয়ে বিচার করে তোমার কি হবে? দেখো, আত্মমদে তুমি মাতাল হতে পারো। সুরির দোকানে কত মন মদ আছে, এ হিসাবে তোমার কি দরকার? ডাক্তার, আর ঈশ্বরের মদ ইনফিনিট, সে মদের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি, আর ঈশ্বরকে আম্মোক্তারি দাও না, তার উপর সব ভার দাও। সৎ লোককে যদি কেউ ভার দেয়, তিনি কি অন্যায় করেন? পাপের শাস্তি দিবেন কি না দিবেন সে তিনি বুঝবেন। ডাক্তার, তার মনে আছে, তিনিই জানেন। মানুষ হিসাব করে কি বলবে, তিনি হিসাবের পার। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি, তোমাদের ওই এক। কলকাতার লোকগুলো বলে ঈশ্বরের বৈষম্য দোষ, কেননা তিনি একজনকে সুখে রেখেছেন আর একজনকে দুঃখে রেখেছেন। শালাদের নিজের ভিতরেও যেমন ঈশ্বরের ভিতরেও তেমনি দেখে। লোকমান্য কি জীবনের উদ্দেশ্য? হেম দক্ষিণেশ্বরে যেত, দেখা হলেই আমায় বলতো, কেমন ভট্টাচার্য মশাই, জগতে এক বস্তু আছে, মান। ঈশ্বর লাভ যে মানুষ জীবনের উদ্দেশ্য, তা কম লোকই বলে। মানুষের জীবন যে একমাত্র ঈশ্বর লাভই যে তার উদ্দেশ্য, মনুষ্য জীবন যখন পেয়েছে, এই কথাটা বলছেন খুব কম লোকেই বলে।
এরপর যাচ্ছি 29 পরিচ্ছেদে, স্থূল, সূক্ষ্ম কারণ ও মহাকারণ। শ্যাম বসু, সূক্ষ্ম শরীর কেউ কি দেখিয়ে দিতে পারে? কেউ কি দেখাতে পারে যে সেই শরীর বাহিরে চলে যায়? শ্রীরামকৃষ্ণ, যারা ঠিক ভক্ত তাদের দায় পড়েছে তোমায় দেখাতে। কোন শালা মানবে আর না মানবে তাদের দায় কি? একটা বড়লোক হাতে থাকবে, এসব ইচ্ছা তাদের থাকে না। শ্যাম বসু, আচ্ছা, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ এসব প্রভেদ কি? শ্রীরামকৃষ্ণ, পঞ্চভূত লয়ে যে দেহ সেইটি স্থূল দেহ। এই পঞ্চভূত নিয়ে এই যে আমাদের রয়েছে এই সমস্ত, এই নিয়ে মন, বুদ্ধি, অহংকার আর চিত্ত, এই লয়ে হচ্ছে সূক্ষ্ম শরীর। আর যে শরীরে ভগবানের আনন্দ লাভ হয় আর সম্ভোগ হয় সেই কারণ শরীর। তন্ত্রে বলে ভাগবতী তনু, সকলের অতীত মহাকারণ। তুরীয় মুখে বলা যায় না, সবার অতীত হচ্ছে, সবের শেষ হচ্ছে মহাকারণ, সেটাকে মুখে বলা যায় না। সাধনের প্রয়োজন ঈশ্বরে একমাত্র ভক্তি সার। কেবল শুনলে কি হবে? কিছু করো। সিদ্ধি সিদ্ধি মুখে বললে কি হবে? তাতে কি নেশা হয়? সিদ্ধি বেটে গায়ে মাখলেও নেশা হয় না, কিছু খেতে হয়। কোনটা 41 নম্বরের সুতা, কোনটা 40 নম্বরের সুতা, সুতার ব্যবসা না করলে এসব কি বলা যায়? যাদের সুতার ব্যবসা আছে তাদের পক্ষে অমুক নম্বরের সুতা দেওয়া কিছু শক্ত নয়। তাই বলি, কিছু সাধন করো, তখন স্থূল, সূক্ষ্ম, কারণ, মহাকারণ কাকে বলে সব বুঝতে পারবে। যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে। অহল্যার সাপ মোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন, তুমি আমার কাছে বর লও। অহল্যা বললেন, রাম, যদি বর দিবে তবে এই বর দাও, আমার যদি শুকরজনিতেও জন্ম হয় তাতেও ক্ষতি নাই, কিন্তু হে রাম, যেন তোমার পাদপদ্মে আমার মন যায়, মন থাকে। আমি মার কাছে একমাত্র ভক্তি চেয়েছিলাম। মার পাদপদ্মে ফুল দিয়ে হাত জোর করে বলেছিলাম, মা, এই লও তোমার অজ্ঞান, এই লও তোমার জ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার সূচি, এই লও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার পাপ, এই লও তোমার পুণ্য, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ভালো, এই লও তোমার মন্দ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই লও তোমার ধর্ম, এই লও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। একমাত্র কামনা হচ্ছে শুদ্ধা ভক্তি, আর কিছুই চাই না। ধর্ম, পাপ, পুণ্য কিছুই চাই না, সব তুমি নিয়ে নাও, আমাকে শুধু শুদ্ধা ভক্তি দাও। ধর্ম কিনা দানাদি কর্ম, ধর্ম নিলেই অধর্ম লোতে হয়, পুণ্য নিলেই পাপ লোতে হয়, জ্ঞান নিলেই অজ্ঞান লোতে হয়, সূচি নিলেই অসুচি লোতে হয়। যেমন যার আলাবোধ আছে, আলোবোধ আছে, তার অন্ধকার বোধও আছে। যার এক বোধ আছে তার অনেক বোধও আছে। যার ভালো বোধ আছে তার মন্দবোধও আছে। যদি কারো শূকর মাংস খেয়ে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি থাকে, সে পুরুষ ধন্য। আর হবিষ্যি খেয়ে যদি সংসারে আসক্তি থাকে, ডাক্তার এই কথা বলতে বলতেই ডাক্তার বলছেন, ডাক্তার, তবে সে অধম। বলছেন যে আর হবিষ্যি খেয়ে যদি সংসারে আসক্তি থাকে, তার মুখের কথাটা নিয়ে ডাক্তারবাবু বললেন, তবে সে অধম। এখানে একটি কথা বলি, বুদ্ধ শূকর মাংস খেয়েছিল। শূকর মাংস খাওয়া আর কলিক, পেটে শুল বেদনা, শূকর মাংস খাওয়া আর কলিক হওয়া, এই ব্যারামের জন্য বুদ্ধ ওপিয়াম খেত, অর্থাৎ আফিম খেতেন। নির্বাণ টির্বাণ কি জানো? আফিম খেয়ে বুধ হয়ে থাকতো, বাহ্য জ্ঞান থাকতো না, তাই নির্বাণ। ডাক্তার বলছেন, বুদ্ধদেবের নির্মাণ সম্বন্ধে এই ব্যাখ্যা শুনিয়া সকলে হাসিতে লাগলেন, আবার কথাবার্তা চলিতে লাগলো। এই যে আফিম খেয়ে বুধ হয়ে আছে, ডাক্তারবাবু বলছেন এটাই হচ্ছে নির্বাণ। এই কথা শুনে সকলে হেসে উঠল। 300 পরিচ্ছেদে যাব, গৃহস্থ ও নিষ্কাম কর্ম, থিওজফি। শ্রীরামকৃষ্ণ শ্যাম বসুর প্রতি, সংসার ধর্ম, তাতে দোষ নাই, কিন্তু ঈশ্বরের পাদপদ্মে মন রেখে
কামনা শূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারো পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোড়ার দিকে তার মন থাকে সেই রূপ মনটা ওই দিকে থাকতে হবে। যেমন একটা কোথাও বেদনা থাকলে যতই কাজকর্ম হোক আর যাই হোক, মনটা ওই ব্যথাটার দিকেই থাকে, ঠিক তেমনি বলছেন সংসার করো ক্ষতি নেই, মনটা যেন তার দিকে থাকে। সংসারের নষ্ট মেয়ের মতো থাকবে, মন উপপতির দিকে, কিন্তু সে সংসারের সব কাজ করে। ডাক্তারকে বলছে, ডাক্তারের প্রতি, বুঝেছ? বলছেন সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে। নষ্ট মেয়ে যেমন তার উপপতির দিকে মনটা থাকে, সংসার করে যাচ্ছে, সংসারের সব কাজকর্ম করছে, কিন্তু মনটা পড়ে আছে উপপতির দিকে, ঠিক সেই রকমভাবে সংসারে থাকতে বলছে, মনটা পড়ে থাকবে ঈশ্বরের দিকে। হ্যাঁ, এই বলছেন, বলে ডাক্তারের দিকে বলছেন যে বুঝেছ? ডাক্তার, ও ভাব যদি না থাকে বুঝবো কেমন করে? ওই ভাব থাকতে হবে, তবে তো বুঝবো। শ্যাম বসু, কিছু কিছু বোঝো বই কি? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন, কি বলো? সকলের হাস্য। শ্যাম বসু, মহাশয় থিওজফি কিরকম বলেন? শ্রীরামকৃষ্ণ, মোট কথা এই, যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকের লোক, আর যারা সিদ্ধাই অর্থাৎ নানা রকম শক্তি চায় তারাও হালকা থাক। যেমন গঙ্গা হেঁটে পার হয়ে যাব, এই শক্তি। অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা, এই এক শক্তি। ঈশ্বরে শুদ্ধা ভক্তি হওয়া এইসব লোকের ভারী কঠিন। বলে এইসব শুদ্ধাই চাইলে তাদের ঈশ্বরের দিকে মন থাকাটা কঠিন হয়ে যায়, তখন ওই সমস্ত দিকেই মন থাকে। গঙ্গা হেঁটে পার হয়ে যাব, মৃত মানুষকে জ্যান্ত করে দেব, এই যে সমস্ত সিদ্ধাই, এগুলো থাকলে কি বলছেন ঠাকুর? ঈশ্বরের দিকে মনটা থাকে না। শ্যাম বসু, কিন্তু তারা অর্থাৎ থিওজফিস্টরা, কিন্তু তারা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করবার চেষ্টা করছে। শ্রীরামকৃষ্ণ, আমি তাদের বিষয়ে ভালো জানি না, এদের কথা জানি না, অতএব ঠাকুর এই ব্যাপারে কিছু বলবেন না। শ্যাম বসু, মরবার পর জীবাত্মা কোথায় যায়? চন্দ্রলোকে, নক্ষত্রলোকে ইত্যাদি, এসব থিওজফিতে জানা যায়। শ্রীরামকৃষ্ণ, তা হবে। আমার ভাব কিরকম জানো? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি? হনুমান বললে, আমি বার, তিথি, নক্ষত্র এসব কিচ্ছু জানি না, কোনো কিছুই আমার জানা নেই। কি জানে? কেবল এক রাম চিন্তা করি। আমার ঠিক ওই ভাব। ঠাকুর বলছেন আমারও ঠিক ওই ভাব। কে কোথায়, থিওজফিস্টরা কি বলছেন, মৃত্যুর পরে কোথায় যাবে, সূর্যলোক না চন্দ্রলোক, এগুলো তারা গণনা করে বলে দেবেন, এগুলো ঠাকুর জানেন না। আর ঠাকুর বলছেন তার ভাব হচ্ছে সেই হনুমানের মতো, যে এক রাম চিন্তা। তার বার, নক্ষত্র, তিথি, হনুমান বলছেন আমি ওইসব কিছুই জানি না, আমি শুধু এক রাম চিন্তা জানি। আর ঠাকুর বলছেন আমারও সেই এক চিন্তা, মা ছাড়া তার আর কোনো চিন্তা নাই। শ্যাম বসু, তারা বলে মহাত্মা সব আছেন, আপনার কি বিশ্বাস? শ্রীরামকৃষ্ণ, আমার কথা বিশ্বাস করেন তো, আমার কথা বিশ্বাস করেন তো আছে, আর এসব কথা এখন থাক। আমার অসুখটা কমলে তুমি আসবে, যাতে তোমার শান্তি হয়। যদি আমায় বিশ্বাস করো, উপায় হয়ে যাবে। দেখছো তো আমি টাকা লই না, কাপড় লই না, এখানে পেলা দিতে হয় না, তাই অনেকে আসে। সকলের হাস্য। বলছেন যে আমার কথা যদি বিশ্বাস হয়, এখন তো শরীরটা খারাপ আছে, তাই বলছেন যে এখন সব কথা থাক, আমার শরীর অসুখটা একটু কমলে তুমি আসবে। যদি অসুখটা যখন কমবে তখন তাকে আসতে বলছেন। আর বলছেন যে দেখেছো তো আমি টাকা পয়সা, কাপড় চোপড় কিছুই নেই না, অতএব কোনো চিন্তা নেই, আসার জন্য কোনো চিন্তা নেই, কিছুই দিতে হবে না, এখানে চলে আসবে। এই কথা শুনে সকলে হাসলেন। ডাক্তারের প্রতি, তোমাকে এই বলা, রাগ করো না, ওসব তো অনেক করলে, টাকা, মান, লেকচার, এখন মনটা দিন কত ঈশ্বরেতে দাও, আর এখানে মাঝে মাঝে আসবে, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে। এই ডাক্তারবাবুকে বলছেন যে অনেক তো করলে, টাকা রোজগার করলে, মান সম্মান প্রতিপত্তি একেবারে কলকাতায় বিরাট ব্যাপার, তো বলছেন অনেক হয়েছে, এবার মনটা একটু ঈশ্বরেতে দাও, এখানে মাঝে মাঝে আসবে, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে। কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণধূলি লইয়া উপবিষ্ট হইলেন।
ডাক্তার তাহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। এই যে গিরিশ ঘোষ এসে গেছে, আবার নানান রকম কথাবার্তা হবে। ডাক্তারবাবু উঠছিলেন, কিন্তু আবার তিনি বসে পড়লেন। কি আনন্দে হাট! এই হাট ছেড়ে কারো যেতে ইচ্ছে করে না। ডাক্তার, আমি থাকতে উনি, অর্থাৎ গিরিশবাবুর কথা বলছেন, আমি থাকতে উনি আসবেন না। যাই চলে যাব হয়েছি, অমনি এসে উপস্থিত। সকলের হাস্য। বলে এতক্ষণ বসে আছি, তখন উনি আসেননি। যেই একবার উপক্রম করেছি, তখন এসে উনি উপস্থিত হয়েছেন। আর এখন যাওয়াটাও বন্ধ হয়ে যাচ্ছে। গিরিশের সঙ্গে ডাক্তারের বিজ্ঞান সভার কথা হইতে লাগিল। গিরিশের সঙ্গে ডাক্তারের বিজ্ঞান সভার, দ্য সায়েন্স অ্যাসোসিয়েশনের কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, আমায় একদিন সেখানে লয়ে যাবে? ডাক্তার, তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে, ঈশ্বরের আশ্চর্য কাণ্ড সব দেখে। শ্রীরামকৃষ্ণ, বটে? বলে সেখানে গেলে তুমি অজ্ঞান হয়ে যাবে, ঈশ্বরের যা সব কাণ্ড সেসব দেখলে তুমি অজ্ঞান হয়ে যাবে, অতএব তোমার সেখানে গিয়ে কাজ নেই। এই কথা শুনে ঠাকুর বলছেন, বটে? এই অবধি বলে আমরা পরবর্তী যাব 31 পরিচ্ছেদে, 31 পরিচ্ছেদ। তো সেটা আমরা কালকে এটা নিয়ে আমরা পড়ব। আজকের মতো আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিদং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।